শীতের সময় মনে হয় বাতাস থেকে আর্দ্রতা একদম গায়েব হয়ে গিয়েছে। এর ফলে ত্বক শুষ্ক হয়ে যাওয়া, ত্বকে একটু আঁচল লাগলে সাদা দাগ পড়ে যাওয়া, নাকও বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। এমনকি ইনডোরের যে গাছগুলো আছে সেগুলোরও ক্ষতি হয়, ফার্নিচারের ক্ষতি তো অবশ্যই হয়। তো এই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে ছোট্ট একটি গ্যাজেট, সেটি হলো গিয়ে একটি হিউমিডিফায়ার। হিউমিডিফায়ার ছোট বড় অনেক ধরনের আছে, বাট আজকে আমার কাছে আছে H2O হিউমিডিফায়ার, যেটা খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল এবং কাজের জিনিস। এই হিউমিডিফায়ারটা কেমন, এটা ভালো না খারাপ, এটা কি কি ফিচার রয়েছে, আর এই হিউমিডিফায়ারটা ইউজ করলে আপনি শীতকালে কি কি সমস্যার সমাধান পেতে পারেন, তো সব কিছু জেনে যাব আজকে এই ভিডিওটা শেষ হতে হতে। তো ওয়েস্টিং এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। তো আজকের এই হিউমিডিফায়ারটি আমাদেরকে দিয়েছে মজা শপ। তো আপনারা যদি হিউমিডিফায়ারটি সহ আরও অন্যান্য ধরনের হিউমিডিফায়ার কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মজা শপের সাথে। মজা শপের সমস্ত ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। মজা শপ কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকে, তো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মজা শপ থেকে যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। শীতের শুকনো বাতাসের কারণে যে প্রবলেমগুলো হয় তা আমাদের অনেকেরই জানা। ত্বক শুষ্ক হয়ে যায়, যার জন্য ইরিটেশন বাড়ে, ফার্নিচারে ফাটল ধরতে পারে এবং আপনার যে প্রিয় গাছগুলো আছে মানে ইনডোর প্লান্ট আমরা যেগুলোকে বলি, সেই ইনডোর প্লান্টগুলো তাদের সৌন্দর্য হারাতে পারে। তো এরকম নানান সমস্যা কিন্তু শীতের শুকনো বাতাসের কারণে আমরা ফেস করে থাকি। তো আপনি যদি যে কোনো একটা হিউমিডিফায়ার এই শীতকালে ইউজ করেন তাহলে এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনি পেয়ে যাবেন। হিউমিডিফায়ার থেকে যেহেতু সবসময় পানি বের হতে থাকে, একটা পানির স্প্রে থাকে, তো যে কোনো রুমের আর্দ্রতা সে বজায় রাখে। শুধুমাত্র হিউমিডিফায়ার বাতাসের আর্দ্রতা বজায় থাকে না, এর জন্য আপনার মুড ভালো থাকে, রিল্যাক্স লাগে এবং এই যে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার ব্যাপারগুলো থাকে বা যে সমস্যাগুলো থাকে আর্দ্রতার কারণে, এই সমস্যাগুলো কিন্তু একদমই সলভ হয়ে যায়। হিউমিডিফায়ারটিতে 8GB লাইট রয়েছে। এই লাইটগুলো সম্পূর্ণ কাস্টমাইজেবল, আপনি আপনার মুড অনুযায়ী পছন্দ অনুযায়ী লাইটগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। তো রাত্রে রুমের সমস্ত লাইট যদি আপনি অফ করে দেন, শুধুমাত্র হিউমিডিফায়ারের লাইট জ্বালিয়ে রাখেন, তাহলে সুন্দর কোজি একটা ভাইব কিন্তু পাওয়া যায়। আপনি যখন আপনার প্রিয় টেবিলে বসে পড়তেছেন অথবা ল্যাপটপ বা পিসিতে কাজ করতেছেন, তখন আপনি টেবিলের এক কোনায় হিউমিডিফায়ারটি রেখে দিতে পারেন। এই হিউমিডিফায়ারটি রেখে দিলে আপনার মুড ভালো থাকবে, ফ্রেশ লাগবে এবং শীতকালে কাজ করার যে একটা কষ্ট সেটা কিছুটা হলেও রিডিউস হয়ে যাবে। হিউমিডিফায়ারের উপরের অংশ টান দিলে ওপেন হয়ে যায়, ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া লাগে এবং পানিটা ওঠার জন্য ছোট্ট দুইটা স্টিকের মতো হিউমিডিফায়ারের ভিতরেই দেওয়া আছে। তো একটা ইউজ করতে হয়, এটা আগে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তারপরে এখানে সেট করা খুবই সহজ। সেট করার পরে হিউমিডিফায়ারটার ভিতরে বিল্ট ইন কোনো ব্যাটারি দেওয়া নাই, ডিরেক্ট চার্জারের পাওয়ার কেবল অথবা যে কোনো পাওয়ার ব্যাংক ইউজ করতে পারেন। এই হিউমিডিফায়ারটা ইউজ করার জন্য আমি 30,000 মিলিঅ্যাম্পিয়ারের একটি পাওয়ার ব্যাংক ইউজ করতেছি। তো এই পাওয়ার ব্যাংকটা দিয়ে বেশ 2-3 দিন একটানা আমি হিউমিডিফায়ারটা ইউজ করতে পারি। এই হিউমিডিফায়ারটি থেকে মিস্ট বের হওয়ার দুইটি মুড আছে, একটি হলো গিয়ে কন্টিনিউয়াসলি বের হতে থাকবে, অপরটি একটু পরপর বা 5 সেকেন্ড ওয়েট করে করে মিস্ট বের হতে থাকে। তো আপনার যেটা ভালো লাগে বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারেন। তো এই হিউমিডিফায়ারটির গুণের কথা বললেই তো হবে না, এটির কিছু লিমিটেশনও রয়েছে। ফার্স্ট অফ অল, এটাই কোনো বিল্ট ইন ব্যাটারি নেই, তো এক্সটার্নাল ইউএসবি কেবল দিয়ে এটাকে পাওয়ার দিতে হয়, যেটা অনেক সময় হ্যাসেল বা ঝামেলার হতে পারে, অথবা আপনাকে এক্সট্রা একটি পাওয়ার ব্যাংক ক্যারি করতে হতে পারে। এই হিউমিডিফায়ারটি ছোট হওয়ার কারণে এটা লার্জ বা বড় রুমের জন্য পারফেক্ট নয়, এটা ছোট বা মিডিয়াম সাইজ রুম ভালোভাবে কভার করতে পারে। তো যাদের বড় রুম তারা অন্য বড় হিউমিডিফায়ার নিতে পারেন। আর এরকম আরও ভেরিয়েশনের হিউমিডিফায়ারের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, একটু কষ্ট করে চেক আউট করে নেবেন। তো আজকের ভিডিওটা পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব তো মাস্ট। তো দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।